হ্যালো এভরিওয়ান, আবার নিয়ে চলে এসেছি আরেকটা খেয়ালি রান্নাঘর থেকে। এই শীতকাল স্পেশাল কড়াইশুঁটির কচুরির মেনু নিয়ে চলে এসেছি। বেশ ভালো লাগে কিন্তু শীতকালে, বলো। আর তার সাথে দেখো একটু আদা, একটু কাঁচা লঙ্কা ধুয়ে রেডি করে রেখেছি, কারণ বাটতে হবে তাই। তো দেখো আমি মিক্সিতে প্রথমে কড়াইশুঁটিটাকে ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি, তারপরে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে সুন্দর করে মিক্স করে নিয়েছি। তারপরে আমি কড়াইতে ফার্স্ট দেবো একটু তেল, তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে কালো জিরে, আর তার মধ্যে দিয়ে দেবো এই আদা কাঁচা লঙ্কা বাটাটা। কারণ পেস্টটা যত সুন্দর রেডি হবে, কিন্তু কড়াইশুঁটির কচুরিও কিন্তু খেতে দারুণ লাগবে, তাই না? তো দেখো প্রথমে ওইসব রেডি করার পরে আমি কড়াইশুঁটির পেস্টটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়বো যতক্ষণ না পর্যন্ত পেস্টটা সুন্দরভাবে ড্রাই ফরম্যাটে না চলে আসছে। তো এবার যতক্ষণ পর্যন্ত শুকনো না হয় ততক্ষণ পর্যন্ত নাড়তে নাড়তে তার মধ্যে দিতে হবে একটুখানি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে দিতে হবে, বেশি পরিমাণে না দেওয়াই ভালো। আর দিয়ে দিলাম লবণ, তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো। আমি যেহেতু ময়দাতে চিনি দিয়ে মাখবো, ওই জন্য আমি পুড়তে আর চিনি দিয়ে নিই। তো দেখো এখনও কিন্তু ময়েশ্চারটা হালকাভাবে কিন্তু বজায় রয়েছে। এটার একটা সুন্দর টিপস দেবো, এবং যেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তার জন্য কী দেবো ধরুন, একটু সামান্য পরিমাণে অ্যাড করতে হবে এর মধ্যে ছাতু। তোমরা কি জানো, কোনো দিন অ্যাড করেছো? যারা জানো না তারা এখন একটু আমার এই প্রসেসিং করে দেখো, একটু ছাতু অ্যাড করে দেখো, খেতেও ভালো লাগে। এবং মানে পুরটা প্রপারলি ওয়েতে পুরো রেডি হয়ে যায় আর কি, যাকে বলে। আমি আগে জানতাম না, আমিও শিখেছি। আমি ওই জন্য এইবার নিজে ট্রাই করে তোমাদেরকে বলছি যে কেমন হতে পারে। পুরটা যত সুন্দর হবে, খেতেও অপূর্ব হয়। দেখো পুরটা কিন্তু পুরো ড্রাই ফরম্যাটে চলে এসছে, এবার পুরোপুরি যেরকম পুর হওয়া দরকার পুরো ড্রাই হয়ে গেছে, এবং মশলার লেভেলটা কিন্তু একদম ঠিক হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করতে দিতে হবে, কারণ যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পুর কিন্তু আমি ভরতে পারবো না, হাতে ছাঁকা লাগতে পারে, তাই না? তো দেখো ময়দাটাও কিন্তু আমি ওইদিকে মেখে পুরোপুরি কিন্তু আমার রেডি হয়ে গেছে ময়দা মাখাটা। আমি ময়দাটা মেখে না উপর থেকে ভিজে ন্যাকড়া দিয়ে মানে ঢেকে রেখে দিয়েছিলাম, যাতে সুন্দর হয়। তো এবার লেচি কেটে নেবো। তো লেচিগুলো আমার সুন্দর প্রিপারেশনে রেডি হয়ে গেছে। পুরটাও দেখো কত সুন্দর হয়ে গেছে, পুরো একদম ড্রাই ফরম্যাটে এসছে। এবার আমি লেচিগুলোর মধ্যে এক এক করে সমস্ত পুরটা ভরে আগে রেডি করে নেবো। তো এই দেখো আমি লেচিগুলোর মধ্যে পুরের পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিলে খেতে তবে কিন্তু বেশ জমে, যাই বলো না কেন। পুর কম হলে কিন্তু সেই টেস্ট আসে না। আমার যদিও লাস্ট থেকে পুর কম মানে ছিল না ভরতে ভরতে, সেগুলো শুধু লুচিতে লুচি ভাজতে হয়েছে। আর কিছু কিছু কটা হয়েছে খুব সুন্দর পরিমাণে পুর ভরা, একদম কড়াইশুঁটির কচুরির মতনই পুরো হয়েছে আর কি। কারণ আমি ওই পুরটা বেশি বেশি করেই দিই, আমার ওই অল্প পুরে আমার ঠিক মন পোষায় না। যত বেশি পুর ভরবে তত কিন্তু খেতেও বেশ 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 সুন্দর লাগে। তো আমি দেখো আমি কড়াইশুঁটির কচুরিটা কিন্তু পুরোপুরি প্রপারলি রেডি করার জন্য আমি পুরগুলো ভরে ভালো করে বেলে একটা থালার মধ্যে রেখে দেবো। দেখো আমার কিন্তু সমস্ত কচুরির মানে কচুরির যে পুর যেটা বলে ময়দার মধ্যে কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি সেগুলোকে এক এক করে ভালোভাবে বেলে নেবো। তো এবার দেখো সুন্দরভাবে বেলা হয়ে গেছে, কিন্তু আমার প্রপার ওয়েতে বেলা হয়ে গেছে, দেখতে খুব সুন্দর হয়েছে। ওইদিকে ভাজা শুরু হয়ে গেছে, অধিকারী ভাজতে শুরু করে দিয়েছে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, প্রচণ্ড নরম। তোমরা পুড়ে একটুখানি পারলে ছাতু অ্যাড করবে, যতটা আমি দেখিয়েছি ততটা পরিমাণে, তার বেশি নয় কিন্তু। তার স্বাদ কিন্তু একটা অনবদ্য সুন্দর হয়। যারা করোনি তারা করে অবশ্যই আমাকে জানিও যে কেমন লেগেছে খেতে। এবার এত বড় বড় হয়ে গেছে না, অধিকারী ঠিক দিতে পারছিল না, ওই জন্য এক সাইড মুড়ে যাচ্ছে আর এক সাইড আবার হয়ে যাচ্ছে। যাই হোক, আগেরবারে যখন লুচি ভেজেছিলাম সবাই বলছিল আমি নাকি তেলে ভাজছে না জলে ভাজছে, আজকে কিন্তু তেলে ভেজেছে, দেখেছো? প্রপারলি পুরোপুরি তেল দিয়ে। আমি না তেলটা বেশি খাই না। তো দেখো ফাইনালি লুচি রেডি, কড়াইশুঁটির কচুরি, লুচি নয়, ছোটো ছোটো আলুর দমে কিন্তু জমে কিন্তু ক্ষীর। তো আজ